নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বরিশালের একটা চিংড়ি মাছের বিখ্যাত রান্না জলটোবা। আমি এখানে 500 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফটা দিয়ে বেটে নেব। আমি এখানে সমস্ত কিছুকে একসঙ্গে করে ভালো করে একটু বেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো চিংড়ি মাছটাকেই বেটে নেব। কেউ চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে এটা জল ছাড়া বাটতে হবে। আর আমি এখানে সমস্তগুলোকে তুলে নিলাম। এবার আমি এখানে হাফ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি বাটাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিলাম। একটা কড়াইতে আমি 1 বাটি মতন জল নিয়ে নিলাম। এবার জলটাকে একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। এরপর আমি লো ফ্লেম করে চিংড়ি মাছগুলোকে, বাটা চিংড়িটাকে বল বল করে হাতের সাহায্যে বলের মতন শেপ দিয়ে এই গরম জলটার মধ্যে ছেড়ে দেব। এই সময় আমি ফ্লেমটাকে লো করে রেখেছি, তাহলে বলগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না। এখানে যদি মিক্সিতে করে থাকেন পেস্টটা, তাহলে হাতে একটু জল নিয়ে তারপরেই বলটা গড়তে হবে। এবার আমি বড়াগুলোকে একটু হালকা হাতে উল্টে পাল্টে নেব। এইভাবে একটু জল ফুটিয়ে নেব। আমি এখানে আরেকটা প্যানে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার আমি পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব একটু চিনি। আবারও আমি পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। এবার আমি যে বেটে রেখেছিলাম নারকেলটা, সেই নারকেলটা দিয়ে দিলাম জলটার মধ্যে। আর এখানে যে পেঁয়াজ ভাজাটা ছিল তেলসহ, সেটাও আমি মিশিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি মাছের জলটোবা। এটাকে গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেব। এটা ভাতের সাথে খেতে খুবই সুন্দর হয়। আপনারাও অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, এই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। এবং কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।